তো এত রাত্রেও যে জিন যারা আছে পাহাড়ের মধ্যে এরা করে কি লাইট অফ করে দেয়। এটা কিন্তু রিয়েল ঘটনা যে বাস চলার সময় বাসের লাইট ওরা অফ করে দেয়। জিন যে আছে তা সে দেখাচ্ছে যে আমি আছি এখানে, কিন্তু আমার যে অসুবিধা হচ্ছে লাইটের কারণে অন্ধকারে, সেই কারণে করছে কি বাসের লাইটটা অফ করে দিচ্ছে বারবার। এটা আসলে ডেঞ্জারাস। আজকে যে ঘটনাটি আমরা আপনাদের মধ্যে শেয়ার করব সেই ঘটনাটি আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়কার ঘটনা। আমরা সবাই মিলে সাজেক যাওয়ার প্ল্যান করেছিলাম। সেখানে প্ল্যান করেছিল যে তন্নি ছিল, তারপর অনুপ ছিল, আরও যারা ফ্রেন্ড ছিলাম আমরা এমবিএর সবাই মিলে প্ল্যান করছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা প্ল্যান চেঞ্জ করে, যেহেতু টাঙ্গুয়ার হাওর অনেকে গেছিলো ওই সময় আর ট্রেন্ডিং গেছিলো, আমরাও কিন্তু পাহাড়ি অঞ্চলে ওইভাবে যাইনি। সমুদ্রে ঘুরছি, সব জায়গায় ঘুরেছি, কিন্তু পাহাড়ে যাওয়া হয়নি। যার কারণে পরবর্তী প্ল্যান করা হয়েছিল যে সাজেকে যাই। দেন আমাদের যে বান্ধবী ছিল তন্নি, ওর মাধ্যমেই ওর এক পরিচিত যে ট্যুর এজেন্সি যেটা আছে তার মাধ্যমে আমাদের যাওয়া। তবে এখানে মজার বিষয় হচ্ছে আমরা রাজশাহী থেকে আনুমানিক 12টার যে ট্রেনটা ঢাকায় আসে, এই ট্রেনে আমরা উঠছিলাম, ঢাকায় এসে পৌঁছেছিলাম। দেন আমাদের ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত একটা বাস ছিল শ্যামলী ট্রাভেলসের, এই বাসে আমরা তখন খাগড়াছড়ি গেছিলাম। বাস জার্নি তো আমরা অনেকভাবে করেছি, বিভিন্ন জায়গায় গেছি, সমুদ্রে গেছি, কক্সবাজারে গেছি, তারপরে টেকনাফে গেছি, তেঁতুলিয়াতেও গেছি আমরা। কিন্তু পাহাড়ি অঞ্চলে যে একটা বাস ট্রাভেল থাকে, এটা কিন্তু একটা এক্সেপশনাল জিনিস। কেউ যদি পাহাড়ি এলাকায় বাস ট্রাভেল না করে সে বুঝতে পারবে না। পাহাড়ি পথে আঁকা বাঁকা রাস্তা, যেমন বাইরে থেকে কিন্তু অনেকেই আসে বাংলাদেশে। এই বাস ট্রাভেলস যেটা হয়, বাংলাদেশি বাস ট্রাভেলস এবং অন্যান্য কান্ট্রির যে বাস ট্রাভেলস, এটা কিন্তু অনেকটা পার্থক্য আছে। কারণ বাংলাদেশের রোড মেইন যে হাইওয়েগুলো আছে, এখানে বাসগুলো কি হয়, কম্পিটিটিভ হয়, ওভারটেকিং করে, রিস্কি ওভারটেকিং হয়, তারপর হচ্ছে ওভার স্পিডিং হয়। এটা কিন্তু বাইরের কান্ট্রিতে হয় না, ওরা খুব শৃঙ্খলভাবে চলে। আর আমরা যখন সাজেকে গেছিলাম, সাজেক যাওয়ার সময় আনুমানিক আমরা ঢাকা থেকে 9:30 মেবি 9:30 একটা বাস ছিল ন্যাশনাল শ্যামলী ট্রাভেলসে আমরা ছিলাম প্রায় 11 জনের মতো, 11 জন না 12 জনের মতো, 11 জন 12 জন। তো 10টার দিকে আমরা উঠি, উঠার পরে সারা ঠিক মতোই গেছিলো। এর মাঝে আমরা ঘুমিয়ে গেছিলাম বাসের মধ্যেই। হুট করে আনুমানিক রাত 2টা বা 2:30টার দিকে ঘটনা, 2:30 নাগাদ চিটাগাং বাইপাস যেটা আছে, মানে যে রোড থেকে আমরা খাগড়াছড়িতে ঢুকবো, ওই রোডে সবগুলা বাস কিন্তু সিরিয়ালি দাঁড়িয়েছিল। ওই সময় আমাদের ঘুমটা ভেঙে যায় যে এক জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। পরে আমরা খেয়াল করলাম যে খাগড়াছড়ি যাওয়ার যতগুলা বাস আছে সব কিন্তু সিরিয়ালে দাঁড় করানো, আর সামনে হচ্ছে একটা বিডিআরের গাড়ি আমাদেরকে টহল দিয়ে নিয়ে যাবে। মানে ওই রোডে মেন যে বিষয়, ওখানে ডাকাতি হয়, ছিনতাই হয়, বাস ডাকাতি ঘটে। এটা সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু যারা বিডিআর থাকেন তারা এটা সিকিউরিটি দিয়ে আমাদের নিয়ে যায়। অ্যাক্সিডেন্টের ব্যাপারটাও আছে, আঁকাবাঁকা অ্যাক্সিডেন্ট থাকে, যে কোন একটা বাস খাদে পড়ে গেছে, বাকি যে বাসগুলো আছে এটা যাতে সাহায্য করতে পারে, বিডিআর এসে সাহায্য করে। যখন আমরা পাহাড়ি রোডে মেনলি ঢুকলাম, তখন কিন্তু আমরা কেউ ঘুমাইনি, মনে আছে কিনা? আমরা সজাগ হয়ে গেছিলাম, সজাগ ছিলাম। এবং আমার পাশে ছিল হচ্ছে এই সময় সুমা ছিল। এমন একটা অবস্থা, মানে বাস এত আঁকা বাঁকা রোড, তাও কিন্তু তার স্পিড যেটা আছে 60 কিলোমিটার বা 50 নিচে কোনোভাবেই নামে নেই। মানে ওখানে 2টা লেন নাই, সিঙ্গেল লেন, তাও কিন্তু সে ওই স্পিডে চলছিল। আর খাদগুলো যেরকম ছিল যে একদম নিচে 5তলা 6তলা 8তলা এরকম খাদ। যখন বাসগুলা তার ইউটার্ন করে নিচ্ছিল, আঁকা পাকা পথগুলো নিচ্ছিল, তখন কিন্তু আমরা স্থিরভাবে কেউ বসে থাকতে পারছিলাম না, একজন আরেকজনের উপর কিন্তু হেলে পড়ছিলাম। স্বাভাবিকভাবে যদি আমরা এভাবে বসে থাকি, যে আমার পাশে মেয়ে মানুষ, ওর গায়ে টাচ দেবো না, কোনো উপায় নাই, মানে ওই আমার উপরে পড়ে যাচ্ছে, আমি ওর উপরে পড়ে যাচ্ছি। তো আমরা যখন ওই যে রাস্তা আঁকা বাঁকা পথগুলো চলছিল, আমি কিন্তু যে কন্ট্রাক্টর যিনি ছিল ওনাকে কিন্তু আমি বলছিলাম যে ভাই আমি একটু সামনে বসে ইঞ্জিন কভার যেটা ছিল
ইঞ্জিন কভারে বসে একটু দেখবো। বলছে হ্যাঁ হ্যাঁ চলে আসেন, সমস্যা নেই। পরে আমার দেখা দেখি পরে অনুপ ছিল, অনুপ কিন্তু আমার পিছে এসে বসছিল। হ্যাঁ, সাথে মাঝখানে। তন্নিও গিয়েছিল, তন্নি আমরা তো গেছিল। যাইতে পারি নাই। হ্যাঁ। মাথা তো আমি ঘুরে যখন ইঞ্জিন কভারে বসলাম, ফর এক্সাম্পল এটা হচ্ছে বাসের উপরে ধরে যে জায়গাটা ইঞ্জিন হ্যাঁ। কভারের সাথে, তো আমরা যখন দাঁড়িয়েছিলাম ওই সময় কিন্তু বারবার বাসের যে লাইট ছিল, লাইট কিন্তু অফ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, সামনের যে লাইটটা সামনের লাইটটা বারবার অফ হয়ে যাচ্ছিল না, তো আমরা হ্যাঁ। কিন্তু চিল্লাচিল্লি করছিলাম যে এই লাইট অফ করতেছিস কেন, এই সেই হ্যাঁ, হ্যাঁ। গালিগালাজও ড্রাইভারকে- করতেছিলাম। তো আমি যখন সামনে যে বসলাম, আসলে বুঝলাম কিরকম মানে বাসের তো এমন এক খাতগুলো আছে, ফর এক্সাম্পল রোডটা এভাবে যাচ্ছে, পুরো রোডটা এইভাবে যে বাঁক নিয়ে নিল, আর হ্যাঁ। সামনে হচ্ছে খাল, হঠাৎ করে বাঁক ওই যে নিয়ে- বাঁকটা নিচ্ছে ঠিক ওই সময় যে লাইটটা অফ হয়। আর যখন লাইটগুলো অফ হচ্ছিল, মানে বাসের যে হেডলাইট অফ হয়ে যাচ্ছিল, মানে সুইচ যে বন্ধ করলে একটা সাউন্ড আসে, এই সাউন্ডটা কিন্তু ইজিলি শোনা যাচ্ছিল, যে টাচ করে লাইটটা অফ করে দিল। হ্যাঁ। তো কন্ট্রাক্টরকে বললাম লাইটটা অফ করতেছেন কেন এই সময়টা, মানে এমন একটা রিস্কি পজিশন, আপনি বাসতে উপরে যেতে পারে। তো উনি বললো যে এটা হচ্ছে আমরা অফ করি না, এটা পাহাড়ি এলাকায় জিন থাকে, জিনটা আমরা তো প্রায় কয়টার সময়, আড়াইটা তিনটা। আড়াইটা তিনটা, আমি কিন্তু আমরা আধা ঘন্টা বসার পরে তারপর গেছি, মানে 3টার পরে ঘটনা রাত্রে। তো এত রাত্রেও যে জিন যারা আছে পাহাড়ের মধ্যে, এরা করে কি লাইট অফ করে দেয়, তাদের সমস্যা হয়, ভূতের একটা পরিবেশ। ভূতের একটা পরিবেশ, এটা কিন্তু রিয়েল ঘটনা। হ্যাঁ। আর মানে খাগড়াছড়ি যারা ট্রাভেল করছে আসলে রাত্রে জেগে, অনেকে তো রাত ওইভাবে জাগে না, গাড়ি যাচ্ছে যাক তার মতো, কিন্তু আসলে রাত্রে ওটা অবজার্ভ করছে, তারা ভালো বলতে পারবে যে বাস যারা চলার গেছে। সময় বাসের লাইট ওরা অফ করে দেয় রাত্রের বেলাতে। যারা গেছে ওটা জানতে পারবে যদি জানতে দেখে পারে। থাকে। হ্যাঁ। আর আমি মনে করি যে বাংলাদেশে যত ড্রাইভার আছে, বাস ড্রাইভার, বেস্ট ড্রাইভার ছাড়া ওই রোডে চালাতে হ্যাঁ, কোনোভাবে পারবে না, অভিজ্ঞ একদম। অভিজ্ঞতা লাগবে। প্লাস হচ্ছে যে সিঙ্গেল লেনে ওই যেভাবে স্পিডিং করে ইউটার্ন করে নিচ্ছিল, এটা কোনো ড্রাইভারের পক্ষে সম্ভব না। দক্ষ ড্রাইভার না হলে সোজা খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ। আর আমরা যেটা অবজার্ভ করছি, তুই তো মেবি ঘুমাই গেছিলি, ড্রাইভার যখন এক হাতে স্টিয়ারিং ধরছে আর এক হাত কিন্তু তার নিচে, হ্যাঁ। মানে যে সুইচটা আছে লাইটের যে সুইচ, ওখানে অলওয়েজ হাত দিয়ে রাখছে, মানে তার আমি শুনতেছি যে লাইট অফ করে দিল, উনি কিন্তু হাত দিয়ে লাইটটা অফ করে সাথে অন সাথে- করে দিচ্ছে, সাথে 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 on অন করে করে দিচ্ছে, দিচ্ছে। বর্তমানে মানুষ এটা মনে করবে যে জোকস বলতেছে বা কিছু, আসলে এটা কিন্তু রিয়েল, যে জিনের অস্তিত্ব আছে, হ্যাঁ, এটা এবং আমরা ফেস করেছি, আমরা ফেস আমরা করেছি। জানি। এবং জিন যে এগুলা কাজ করতেও পারে মানুষের সাথে, ইভেন রানিং একটা বাসের মধ্যে সে লাইট অফ করে দিচ্ছে, এটাও কিন্তু একটা মিরাক্কেলের মতো ঘটনা। একটু অসচেতনতা হলেই বাস একদম খাদের মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট যাবে। পড়ে। তারপর তো আমরা বেশিক্ষণ ওখানে ছিলাম না, যতক্ষণ ছিলাম, কারণ সকালবেলা তো আবার সাজেক যেতে হবে শীত খাগড়াছড়ি থেকে। হ্যাঁ, খাগড়াছড়ি লং একটা জার্নি long আবার। journey। আর ওটা আসলে জানতাম না যে কিরকম জার্নি হতো, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে। হ্যাঁ। দেন আমি কিন্তু ওখান থেকে চলে আসলাম আমার সিটে এসে আবার আরেকটা জিনিস দেখি কি, সুমা যে ছিল, হ্যাঁ। সুমা কিন্তু আমার পাশে ছিল, ওই 2টা সিট মিলায় পুরো ঘুমায় গেছে। হ্যাঁ। পরে ওকে ডেকে তুলে তারপরে কিন্তু আমাকে আবার ঘুমানো লাগছে, মাঝে মাঝে ঘুম ভাঙছিল যখন চোখ খুললাম ভোরে আগে আগে। হ্যাঁ, মানে পাহাড়ি পৌঁছানোর কিছু আগে আগে। পাহাড়ি যে পরিবেশটা এত সুন্দর, আর যখন সূর্যটা উঠতেছে মানে নতুন একটা কুয়াশা কুয়াশা ভাব। অক্টোবর মাসে মানুষ হ্যাঁ। কিরকম হয়, পুরা শহর বা গ্রামের দিকে গরম থাকে, কিন্তু ওই জায়গাটা আসলে শীত ছিল। আমরা কিন্তু সাজেকে কি করছিলাম, কম্বল গায়ে দিয়ে ঘুমাইছিলাম, মনে আছে? হ্যাঁ, কম্বল গায়ে দিয়ে ঘুমাইছি। বৃষ্টি একসময় বৃষ্টি না এক সময় বৃষ্টি এক সময় রোদ, তারপর কখনো মেঘ ঢেকে ফেলতেছে। হ্যাঁ। আর পরবর্তীতে তো আমি ঘুমায় গেলাম, ঘুমিয়ে যে আমরা যখন এই যে খাগড়াছড়িতে একটা হোস্টেল আছে, হোটেল টাইপের, হ্যাঁ, যে হোটেল। MP3 হোস্টেল বা MP3 হোটেল এরকম সামথিং, ওখানে কয়েকটা রুম আছে, যারা ট্যুরে যায় তারা নেমে ওখানে ফ্রেশ ট্রেশ হয়, প্রতিটার জন্য আলাদা আলাদা রুম থাকে, যে ওখানে খাওয়া দাওয়া করে নাস্তার ব্যবস্থা আছে। 8টা 9টা পর্যন্ত খাওয়া দাওয়া করে দেন হচ্ছে তারা চান্দা গাড়ি করে ব্রেক নিয়ে চলে চলে আসে। যেতে। সাজেকে হয়তো অনেকে ভিডিওতে দেখছে বা সাজেক অনেক সুন্দর সুন্দর, দিক, বা অনেকে সুন্দর গেছেও দিক, হ্যাঁ। জিনিসটা, কিন্তু এই যে অভিজ্ঞতা, যে যেতে একটা যেতে যে পাহাড়ি অভিজ্ঞতা। রাস্তায় জিন দেখছে, বা জিন আসলে দেখা যায় না, হ্যাঁ। কিন্তু জিন যে আছে তা জিনের যে সে উপস্থিতিটা। দেখাচ্ছে যে আমি আছি এখানে, কিন্তু আমার যে অসুবিধা হচ্ছে লাইটের কারণে,
অন্ধকারে, সেই কারণে করছে কি সে যে বারবার বাসের লাইটটা অফ করে অফ দিচ্ছে করে বারবার। দিচ্ছে বারবার। এটা আসলে ডেঞ্জারাস জিনিস। কিন্তু সাজেক যাওয়ার মধ্যে যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বা এরকম ফেস করতে পারে, অনেকে হয়তো বাইক নিয়ে যায়, বাইকে হয়তো এটা নাও ফেস করতে পারে, কারণ তারা তো দিনের বেলা ট্রাভেলিং করে। হ্যাঁ যদি রাতে কেউ যান হয়তো বা এরকম একটা সম্মুখীন আপনারা হতে পারেন বা চাকরির প্রমাণ দেখতে পারেন। এই রাতটা ছিল আমাদের জন্য ভয়ঙ্কর একটা রাত এবং অবিস্মরণীয় একটা ঘটনা আমাদের জীবনে। আমরা সবাই জানি সাজেক অনেক সুন্দর, সাজেক প্রাকৃতিক মনোরম দৃশ্যের উপস্থিতি, কিন্তু আমাদের জীবনের যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে খুবই ভয়ঙ্কর রাত ছিল আমাদের জন্য। তো আপনারা যারা ওখানে গিয়েছেন, যারা রাতের বেলা সজাগ ছিলেন, তারা অবশ্যই দেখে থাকবেন এই ঘটনাটা। বাসের যে হঠাৎ করে লাইট বারবার বন্ধ করে দেয় বা জিনের যেই উপস্থিতিটা আছে, ওটা আসলে একটা মেমোরেবল একটা ঘটনা। তো আমরা সবাই হচ্ছে সাজেক পৌঁছাই বাস ড্রাইভারের অভিজ্ঞতায়, বাস ড্রাইভারের দক্ষতায়। সবশেষে একটা কথাই বলবো, বাস ড্রাইভারদের কাছে আমাদের একটাই চাওয়া, তারা যেন নিজেদেরকে দক্ষ এবং পরিপূর্ণরূপে গড়ে তুলে আমাদেরকে যার যার নিজ গন্তব্যে নিরাপদে পৌঁছে দেয়। ধন্যবাদ।